দূরপাল্লার গাড়িতে ঢাকা আসতেছি, পাশে একজন বসছে, দেখে মনে হয় আজদাহার শাইখুল হাদিস। এ দাড়ি, এ পাঞ্জাবি টুপি পাগড়ি পরে বয়ে রয়েছে। জিগাইলাম, ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাই ইন্নালিল্লাহ, আমি কোনো আলেম না। কেন আলেম না তে কি? আমি তবলিগের সাথী। হুজুর, আমি কই হুজুর কোন আপনি কি আমারে চিনেননি? কয় হুজুর আমি আপনারে চিনি। আমি কই তাই আমারে চিনেন, তাই কথা কন না কে? কয় ডরে কই না। আমি কই আমিও তো আপনার লগে ডরে কই না। আমারে ডরান কেন? কয় আমি ডরাই হইল আপনারে দেখে মনে হয় আপনি একটা আস্ত শাইখুল হাদিস, ডরে আপনার লগে আলাপ করি না। তা আপনি আলেম না? কয় না, আমি একজন জেনারেল শিক্ষিত, কিন্তু দাওয়াত তবলিগের মেহনতে আল্লাহ আমারে কিছু সময় লাগানোর সুযোগ দিছে। কিছু ইমানের কথা, কিছু আমলের কথা, কিছু ইলিম ওয়াজ নসিহতে যায় আলেমদের কাছ থেকে শুনে একটা বুঝ আমার ভেতরে এসেছে, চেষ্টা করি ওইটাকে মানার জন্য। আমি বললাম, এজন্যই তো আপনার শাইখুল হাদিস লাগবার লাগছে। এ কথা বলতে লোকটা কেঁদে দিয়ে আমার হাত ধরে কয়, উস্তাদজি কত মজার হইতো আপনি যেমন ভুল করে আমারে শাইখুল হাদিস মনে করছেন, হাসরের মাঠে আদালতে কিবরিয়াতে আমি যেদিন আসামি হইয়া দাঁড়ামো আর আল্লাহ যখন বিচারক হয়ে বসে যাবে, ওই সময় যদি ফেরেশতারাও আমারে নেককার মনে করে ধাক্কা দিয়া যদি আমারে নেককারদের দলে ভিড়াইয়া দিত, তাইলে না আমার হিসাব আসান হয়ে যেত। এ কথা বলে আল্লাহর বান্দা কান্না শুরু করেছে। আমি পিঠে হাত দিয়া বললাম, ভয় নাই, রাসূল খবর দিছে তোমাকে যার সাথে রং মিলবে তার সাথে আল্লাহ হাসর করাবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার রং যার সাথে মিলা যাবে হাসর তার সাথে ময়দানে মাহশারে সে দাঁড়ায়া যাবে। আলেমের লগে মিল বেশি, মৌলবীর কাতারে দাঁড়ায়া যাবে। আর পশ্চিমার জারজগুলার সাথে মিল পাওয়া যায় তো ময়দানে মাহশারে হাসরের অবস্থানও কিন্তু দুর্বল হয়ে যাবে। মহিলা মাইয়িতরে গোসল দিতে পারবে, নবীর মাথায় দোয়া যায়, আর মরা মানুষের মাথা বুঝি দোয়া যাইব না? মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান, উনি বলেছিলেন, এই মুসলমানেরা, তোমাদের সমাজ থেকে পশ্চিমারা ইলম উঠায় দিতে চায়, ইলমে দ্বীন সরায় দিতে চায়। ওরা পশ্চিমা কালচারকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ওরা সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, ওরা ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? ওরা চায় যে ডারউইনের মতবাদ প্রতিষ্ঠা করতে, মানুষ সবগুলারে বান্দর বানায় গাছে বাটায় দিতে। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে দ্বীনি ইলমকে জিন্দা রেখে জাতির ইলমি গবেষণা, মাসাইলের আলোচনা, ইলমি দ্বীনের আলোকে জমিনে হিফাজত করতে হবে তোমাদের। কারণ এমন সমস্যা আসবে যেটা ইলমি দ্বীন ছাড়া জাগতিক মেধা দিয়ে সমাধান জীবনেও বের করতে পারবে, জীবনেও বের করতে পারবে। উদাহরণ দিতে গিয়ে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, উনি কত আগে, যুগ যুগ আগে বলে গেছেন, 50 বছর আগের মশালা উনি বলে গেছেন। 50 বছর পরে কি হবে বলে গেছেন, 100 বছর পরে কি হবে বলে গেছেন। উনি বলছেন যে একটা সময় আসবে যখন একজনের চোখ খুলে আর একজনের চোখে লাগাইয়া দেখবে, চোখ তো আর একজনের, এই চোখ দিয়ে যদি ভাবিরে দেখে তো হিসাব মতো গুণা তো যার চোখ তার ওর কথা। একজনের কিডনি কাইতে আর একজনের দেহের ভিতরে রিপ্লেস করবে। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এখন এত উন্নত, দেখেন না মানুষ গুম হয়ে যায়, মানে কিডনি হারায় যায়, কিডনি কাইতে নিয়ে আর একজনের জায়গায় রিপ্লেস করে ফেলে।
এমন কি মুফতি আজম বলে গেছেন যে একটা সময় আসবে যে একজনের নুনু কাইটা আর একজনের জায়গায় লাগায় লাইব। হাইসো না বুঝো, মানে মেডিকেল সায়েন্সের অগ্রগতি তো এমন। এই পায়ের চামড়া নিয়ে পিঠে লাগাইতেছে, পিঠের চামড়া রানের চামড়া গোড়ালিতে লাগাইতেছে, এখানকার চামড়া এখানে লাগাইতেছে, এই জায়গার রগ এই জায়গায় লাগাইতেছে। তো এই জায়গাটা কাইটা ওই জায়গায় লাগাইতে সমস্যাটা কি? বুঝাইতে পারছি কি? খুব আনকারিব হনেওয়ালা, খুব বেশি দূরের গল্প না। কয়দিন পরে শুনবা যে এলাকায় একজন টাকাওয়ালা আছে, হ্যার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, সে এখন এলাকার ভালো একটা পুরুষ খুঁজবার লাগছে, যেটা এটারে কিডন্যাপ করে নিয়ে কাটটা নিয়ে টাকা খরচ করে নিজের জোড়া লাগায়। মেডিকেল সায়েন্স এরকম হনেওয়ালা আসতেছে। আচ্ছা ধরে নেন যে এইটাও চালু হয়ে গেছে, ধরে নেন আর কি যে এই প্রযুক্তিও কি হয়ে গেছে, ইজ কামিং, এসে পড়েছে। মনে করেন যে একজনের টাকা আর এক জায়গায় লাগাই হালাইছে। আচ্ছা লাগাইলেন, আরে শুকুরের হার্ট যদি মানুষের হৃদয়, মানুষের হার্টের জায়গায় স্থাপন মেডিকেল সায়েন্স করতে পারে, করে ফেলেছে। তাহলে এইটা করাটা তো এটা অস্বাভাবিক কিছু না। টেস্ট টিউবের ভেতরে যদি মায়ের পেটের কাম করবার পারে, টেস্ট টিউব বেবি, বাচ্চা পেটে রাখতো না, এটা টিউবে ঢুকে সাঙ্গে উঠে দিছে, ওনে থাক আমি কাম করে খাই। বুঝছেন বিষয়টা? এখন মাসআলা হলো, যেটা মাসআলা সামনে আসবে, যে এই পুরুষটা মনে করেন আরেকজনের পুরুষত্ব নিজের কাছে কিনা, কিডনি যেমন বেছে, হেমিয়া গরিব দারিদ্রতার জ্বালায় নিজের নুনবে চালাইছে মনে করেন, আর হেমিয়া কিনা লাগাইছে তো লাগাইছে। তো এখন এটা দিয়ে আবার বিয়ে আর একটা করছে। মুফতি আজম বলেন বিয়ে করার পরে মনে করো এই সুস্থ সবল পুরুষটা আবার নতুন করে আব্বা হইছে। আব্বা হইছে মানে তার একটা বাচ্চা হইছে। এবার মাসআলা হলো এই যে সন্তানটা হলো, এই সন্তানটা কার? এটা কি যার ননু বেচছে তার, না যিনি ব্যবহার করেছে তার? কার? সমাধান তুমি দিবা? পারবা না, জীবনও পারবে না। এবার এই বাচ্চাটা কি হালাল জাদা না হারাম জাদা হবে, এর সমাধানও তুমি দিতে পারবে না। যদি এই সমাধান তোমাকে বের করতে হয় আর হালাল জাদার সন্ধান নিতে হয় আর পিতৃ পরিচয়ের বৈধতা যদি কায়েম করতে হয়, মোল্লার মাসায়েল ছাড়া এক কদম লড়তে পারবি না বেটা। আর সেই মোল্লারে জেলে পাঠাও, এলিম রে সাগরে পাঠাও, আর ট্রান্সজেন্ডার এনে বসায়া দাও, পরে দেখবা ছিল সকাল বেলায় পুরুষ, সন্ধ্যা বেলায় দেখবা এটা দিস ইজ লেডি। কথা তো অনেক আছে, সব কথা বলার মতো পরিবেশ আজকে নাই। বৃষ্টি হইয়া আপনা করে তছনছ করে দিছে। এখন আপনারা বলুন, এইটা যদি সঠিক সমাধানের জায়গায় নিতে হয়, এবার আপনারা বলুন তো ইলমে দ্বীনের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আরো সহজ আর একটা ঘটনা আপনারা বারবার শুনেছেন, এই ঘটনাটা বলে আমি আমার মূল ওয়াজের ভিতরে ঢুকবার চাইতেছি। তার মানে এই না যে হায় রে এখনো ঢুকেই নেই ওয়াজে, না জানি ওয়াজ কত লম্বা হইব রে। না না না, এরকম ভয় নাই। ওয়াজ মাত্র 2-3 মিনিটের ওয়াজ। এটা বলার আগে আর একটা ঘটনা শুনুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক চাচা তার বউরে কইছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এখন হের বউরে তো আন্ধার রাত্রে খুঁজে পাওয়া যায় না, এরকম কালার কালা, চাঁদ তো সুন্দর আলো ঝলমল। চিন্তা করতেছে কইলামটা কিরে, বউ তো গেছে গারে, চাঁদ কত সুন্দর, বউ এটা কালামার্কা। গেছি গেছি
দুঃখের জ্বালায় রাস্তায় বয়ে বয়ে কানবার লাগছে। এই পথ দিয়া মাদ্রাসার ছাত্র ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাঁটতে যায়। চাচা কানবার লাগছে, বউয়ার আইছে। আমগোর কাছে এসে মাঝে মাঝে কান্দে, কান্দো তোমরা তোমরা তোমরা, বউরে মা কইছি, বউরে মা কইছি। অথবা কয় একসাথে অনেকগুলা তালাক দিছি, বউ আছে না নাই, আইসা জিগায়। সমাধান দিতে হয় আমাদের। ওই রকম ইমামে আজম আবু হানিফা দেখে কান্দে। ও চাচা কান্দেন কেরে, খিল্লে কান্দেন, বুঝবা না, তুমি বুঝবা কি, তুমি ছোট মানুষ। ইমামে আজম আবু হানিফা বলে না না না, আমি সব বুঝি, আমার কাছে বলেন, বলা যায়, আমি সমাধান দিবার লাগছি, আমি বুঝি। এমন ভাবে ধরছে চাচা তো বিপদে পড়ে গেছে। পল্লী কবি জসিমউদ্দিন নাতির কাছে বিপদে পড়ছে। জসিমউদ্দিন কবরের পারে বয়ে বয়ে কান্দে। নাতি যা কয় চাচা ইয়েনে কান্দো কে, ডালিম তলায় কিসের কান্দাকাটি, হ্যাঁ এই ডালিম তলায় বয়ে বয়ে কান্দো কেন, কি হয়েছে? বুঝবি না যা সর, না বলো কান্দো কেন, না বুঝবি না, বুঝি বলো। এমন ভাবে ধরছে তো জসিমউদ্দিন বলে কান্দি কারণ হলো ওইখানে তোর দাদুর কবর, ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসি নু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। আরে ওখানে আমার আই লাভ ইউ ঘুমায় রয়েছে, আমার বউ ঘুমায় রয়েছে, যারে আমি ভালোবাসি, আমার জানের জান, অন্তরের প্রাণ, কলজার কলজার, সিনা সিনা, খুব আদর করতাম তোর দাদি রে, তোর দাদি ঘুমায়। তোর বয়স 7 বছর, এই 7 বছর যাবত আমি ওথায় কাঁদি না, 30টি বছর হয়ে গেছে ডালিম তলায় আমি কান্দি, এখানে তোর দাদি ঘুমায়। জসিমউদ্দিন যেমন নাতির উৎপাতে মুখ খুলেছে, ইমামে আজমের উৎপাতে চাচায় কয় তোর চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমাম আজম কয় এটা কথা হইলো, ঠিকই তো আছে, চাচি তো চাঁদের চাইতে সুন্দরী, হ্যাঁ তোমার চাচি তো কালা, তাই কি, তাও চাঁদের চাইতে ভালা, তালাক হয় নাই, না 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 হয় নাই তো, তাহলে কি করবো, তাড়াতাড়ি বাড়ি যান, চাচিরা আবার আদর করেন, চাচির লগে দেখা করেন, তালাক হয় নাই, দলিল কি, কয় দলিল কোরআন শরীফে আছে, চাচির কথা কোরআনে আছে, চাচির কথাও কোরআনে আছে, কেমনে আছে, দেখেন না আল্লাহ তাআলা কসম করে বলতেছে ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4 কসম খায়া বলতেছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে, তার মানে হলো চাচি তো আর অমানুষ না, উনি তো মানুষই, কয় হ মানুষই তো, কয় তাহলে আল্লাহ বলে মানুষ সবচেয়ে সুন্দর, তার মানে মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে, ফুলের চাইতে, ঝর্ণার চাইতে, আকাশের চাইতে, আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর ভেতরে সবচেয়ে সুন্দরতম অবয়ব আল্লাহ তাআলা মানুষকেই দান করেছে। আল্লাহু আকবার কাবীরা। ইলমের আলোয় বউ হারায় গেলে বউ পাওয়া যায়, ইলমের আলোয় হেদায়েত যদি হারিয়ে যায়, ঈমান হারায় গেলে ঈমান ফিরে পাওয়া যায়। ইলম যদি না থাকে বউ হারায় গেলেও পাবে না, কাদিয়ানীরা ঈমান লয়ে গেলে ঈমানও পাবে না, মুরতাদ নাস্তিকরা তোমার
ইসলাম নিয়ে গেলে বেঈমান হয়ে মারা যাবা, ইসলাম তালাশ করে পাবা না, পাবা না তালাশ করে। আর যদি ইলম থাকে তো ইসলাম থাকবে, দ্বীন থাকবে, ঈমান থাকবে, আখলাক থাকবে, মনুষ্যত্ব থাকবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ইলমি দ্বীন আর জাগতিক শিক্ষার হাজারো ব্যবধান, আমি মাত্র একটা ব্যবধান বলবো আজকে। বেশি বলার টাইম নাই, টাইম নাই। আর একদিন আল্লাহ কপালে যদি রাখে তো হাজী সাহেব মাহফিল আবার করা যায় না? না না না, কালকে না, রমজানের পরে দরকার আবার মাহফিল করবো। এই ইসলামী মাহফিল একটা দিব রমজানের পরে, এটাও ময়দানে হবে, এরকম প্যান্ডেল করতে হবে, তাজও করি। আর আপনারা এক একজন ইসলামী মাহফিল মনে করে আসবেন না, বার্ষিক সম্মেলন মনে করে আবার আইবেন দরকার হয়। রাজি আছেন না? আমরা মাগরিব থেকে বয়ান শুরু করব, 10টায় শেষ ইনশাআল্লাহ। এটার কাজা কাফারা হইব ইনশাআল্লাহ। তার আগে একটা ব্যবধান শুধু শুনেন। এই জগতে বহু ইঞ্জিনিয়ার আছে যে জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারগিরি কইরা খায় নাই, হেরাও মানুষ ইঞ্জিনিয়ার কয়। অটো চালায়, হেরাও কয় ইঞ্জিনিয়ার সাহেব, কয় না, কয় না? হ্যাঁ, এই জগতে অনেক ডাক্তার পাবেন যে ডাক্তারি পাশ করছে কিন্তু জীবনে কোনোদিন রুগীও দেখে নাই, জীবনে কোনোদিন সার্জারি কোনো অপারেশনও করে নাই, তাও কয় ডাক্তার সাহেব। ঠিক না? বলে না? এই জমিনে এমন উকিল পাইবেন যে চাইলের দোকানদারি করে কিন্তু LLB পাস, তাও হেরে কয় উকিল সাহেব, কিন্তু জীবনে কোনোদিন কোর্টে যায় নাই। কিন্তু পৃথিবীতে এই সকল শিক্ষা, জাগতিক শিক্ষা, এগুলো শিক্ষা পকেটে থুইয়া দিলেও শিক্ষার লকব ব্যবহার করা যায়। কিন্তু ইলমি দ্বীন যেটা, এইটা যদি কেউ শিখে আর যদি এটা কেউ আমল না করে তাহলে তাকে কেউ আলেম কয় না, তাকে জালেম কয়। হাসরের কঠিন ময়দানে এমন আলেমকেও আল্লাহ সবার আগে দোজখে, কারণ এটা শিখার জন্য শিখা না, এটা মানুষকে মানুষ বানাইবার জন্য শিখা। এই কারণেই ইলম যদি কারোর কাছে মন নাও থাকে, শুধু 6 কথাও যদি কারোর ভিতরে থাকে, তবলিগের 6 আলাপ। এই এতটুকুন ইলম যার দ্বারায় ফরজ হিফাজত হয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের আমলটুকুন হয়। ওযু শিখা যায়, নামাজ শিখা যায়, জিকির শিখা যায়, সূরা শিখা যায়, দোয়া শিখা যায়। এতটুকুন ইলম যদি তবলিগে যায় একটা চিল্লা লাগায় কারোর ভেতরে আয়া পড়ে, তাইলেও তার ভেতরে ইলমের নূর আইসা যায়, তাকে আলেম আলেম মনে হয়। দূরপাল্লার গাড়িতে ঢাকা আসতেছি, পাশে একজন বসছে, দেখে মনে হয় আজদাহা শাইখুল হাদিস। এই দাড়ি, এই পাঞ্জাবি টুপি পাগড়ি পরে বয়ে রয়েছে। জিগাইলাম, ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাই ইন্না লিল্লাহ, আমি কোনো আলেম না। কেন আলেম না? তে কি? আমি তবলিগের সাথী। হুজুর, আমি কই হুজুর কোন, আপনি কি আমারে চিনেননি? কয় হুজুর আমি আপনারে চিনি। আমি কই তাই আমারে চিনেন, তাই কথা কন না কে? কয় ডরে কই না। আমি কই আমিও তো আপনার লগে ডরে কই না। আমারে ডরান কেন? কয় আমি ডরাই হইল আপনারে দেখে মনে হয় আপনি একটা আস্ত শাইখুল হাদিস, ডরে আপনার লগে আলাপ করি না। তা আপনি আলেম না? কয় না, আমি একজন জেনারেল শিক্ষিত, কিন্তু দাওয়াত তবলিগের মেহনতে আল্লাহ আমারে কিছু সময় লাগানোর সুযোগ দিছে। কিছু ইমানের কথা, কিছু আমলের কথা, কিছু ইলম ওয়াজ নসিহতে যায় আলেমদের কাছ থেকে শূন্য একটা বুঝ আমার ভেতরে এসেছে, চেষ্টা করি ওইটাকে মানার জন্য। আমি বললাম এজন্যই তো আপনার শাইখুল হাদিস লাগবার লাগছে। এ কথা বলতে লোকটা কেঁদে দিয়ে আমার হাত ধরে কয়, উস্তাদজি কত মজার হইতো আপনি যেমন ভুল করে আমার শাইখুল হাদিস মনে করছেন, হাসরের মাঠে আদালতে কিবরিয়াতে আমি যেদিন আসামি হইয়া দাঁড়ামো আর আল্লাহ যখন বিচারক হয়ে বসে যাবে, ওই সময় যদি
ফিরিস্তারাও আমার নেককার মনে করে ধাক্কা দিয়া যদি আমার নেককারদের দলে ভিড়ায় দিত, তাইলে না আমার হিসাব আসান হয়ে যেত। এ কথা বলে আল্লাহর বান্দা কান্না শুরু করেছে। আমি পিঠে হাত দিয়া বললাম, ভয় নাই, রাসূল খবর দিছে তোমাকে যার সাথে রং মিলবে তার সাথে আল্লাহ হাসর করাবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার রং যার সাথে মিলা যাবে হাসর তার সাথে ময়দানে মাহশারে সে দাঁড়ায়া যাবে। আলেমের লগে মিল বেশি, মৌলবীর কাতারে দাঁড়ায়া যাবে। আর পশ্চিমার জারজগুলার সাথে মিল পাওয়া যায় তো ময়দানে মাহশারে হাসরের অবস্থানও কিন্তু দুর্বল হয়ে যাবে। সুতরাং এই হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা তো নসিব লাগে, কপাল লাগে। আল্লাহ কাউকে কবুল না করলে সে আলেম হয় না। বহু বাপের মান্নত মানে ছেলেরে হাফেজ বানাইবো, হয় না, আলেম বানাইবো, হয় না। কিন্তু আবার কাউকে আল্লাহ কবুল কইরা তাকে হাফেজ, আলেম, মুফতি সব বানায় আল্লাহ, অর্থাৎ আল্লাহ তারে কবুল কইরা আল্লাহ। তাই যদি না হতো তাহলে 7 বছরের একটা বাচ্চা 30 পারা কিভাবে মুখস্থ করবে? আমি 17টা ছেলেরে পাগড়ি দিছি এক স্টেজে, একটা আইছে পিচ্ছি, এটা নাক দিয়া পানি ফুসফুস ফুসফুস করতেছে, এনে আয় একবার টান দেয় একবার, আমার সামনে দাঁড়াইছে, তা আমি পাগড়ি পেঁচাইতেছি আর আমি কই হুম 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 হুম, এরকম করতে পারি। ও খালি এরকম করলো, একটা টান মারছে, এক টানে জামা, হাত, ঠোঁট সব মা খাইছে। মা খায় আবার জিব্বা দিয়ে চাটুনি দিয়ে খায়া লাইছে। আমি ওস্তাদজিকে বললাম, ওস্তাদজি এইরকম ছেলেকে কি পাগড়ি দেওয়া যায়? ওর কি কিছু ইয়াদ আসেনি? তো হুজুর বলে, ওর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। যে কয়টারে পাগড়ি দিচ্ছেন এর ভেতরে সবচেয়ে মজবুত হাফেজ হলো ও। ও এক দাঁড়ানোতে কোরআন শোনাইতে পারবে পুরাটা। বুঝা থাকলে বলুন তো কার দান? হয় নাই? আরো জোরে চিৎকার করে বলেন কার দান? আরো জোরে বলেন কার দান? জোরে বলেন কার দান? অথচ ওর মা ওরে বিশ্বাস করে না, ওর বাবা ওরে বিশ্বাস করে না। মা 500 টাকা দিয়া হুজুরের রাতে দিয়া কয় ডেলি 2 টাকা করে দিয়ে। ওর কাছে দেয় না, কারণ ও হারায় ফেলবে, ছিঁড়ে ফেলবে, মূল্য বুঝবে না। 500 টাকা দিয়া আপনি আপনার সন্তানরে বিশ্বাস করেন নাই, সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করেন নাই। কিন্তু আল্লাহ যখন কাউকে মনোনয়ন দেয় ইলমের জন্য, তখন আল্লাহ তাআলা বয়স দেখে না, বংশ দেখে না, ঘর দেখে না। এটা কি মুসির ঘরের থেকে আইছে নাকি রিক্সাওয়ালার ঘরের থেকে আসছে দেখে না। আল্লাহ যদি মনোনয়ন দিয়া ফেলায় 500 টাকা আপনি দিয়ে বিশ্বাস পান না, কিন্তু আল্লাহ তাআলা টোটাল লৌহে মাহফুজটা ওর কলবের ভেতরে দিয়া কয় তোরে দিয়ে দিলাম। সুতরাং ইলম এটা আলেম হওয়া তো নসিবের ব্যাপার, কিন্তু আলেমের রং ধরা ইচ্ছার ব্যাপার। যদি কারোর ইচ্ছা হয় যে আলেমের রঙে নিজেকে রংলাবে, তো কমাস কম একটা চিল্লা লাগাও, 3 চিল্লা লাগাও, একটু যাও ইস্তেমায় চলে যাও, সময় লাগাও, যে দিনের জন্য বাইর হয়ে যাও, এতটুকু ইলম তো হাসিল করো। মাঝে মধ্যে আলেম আসলে প্রয়োজনে বৃষ্টিতে ভিজে হলেও তাদের 2টা কথা তো শোনো। কমাস কম তোমার এমন একটি দিমাগ গঠন হবে যে কাদিয়ানীরা তোমার ঈমান নিতে পারবে না, নাস্তিকরা তোমার ঈমান নিতে পারবে না। কাছে আসলে ঘাটটা ধরে বলতে পারবে তোকে কিন্তু কাফেরের দেশে পাঠিয়ে দেব, মুসলমানের মাটিতে ধৃষ্টতা দেখাবি না। সুতরাং অতটুকুন দিনই বুঝ রক্ষার্থেও মাদারিসে কওমিয়ার জরুরত আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের দোয়া করব। আপনারা আজকে একটা দোয়া করবেন যেন এই মাদ্রাসাটার জন্য হাজী সাহেবকে আল্লাহ, আমি ওনাকে বলছি যে প্রশস্ত জায়গা দিতে হবে আমাকে, আমি মাদ্রাসা দেখভাল করব, কিন্তু প্রশস্ত জায়গা কিনে দিতে হবে। 2 কোটি টাকার জায়গা উনি বরাদ্দ করছে, প্রশস্ত জায়গা কিনবে। একটা খানকা, মাদ্রাসা, তাবলীগের মার্কাজ
তাসাউফের মার্কাজ, ইলমের একটা মার্কাজ করার নিয়ত করেছে। আপনারা সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আওয়াজ করে জোরে বলেন আমিন। চিল্লা জোরে করে বলেন।